আমাদের এখানে কৃষক প্রায় 500-এর অধিক কৃষক এখানে কৃষিকাজ করে আপনাদের ঠিক অপোজিট সাইডে। তো আমার 33 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের হচ্ছে 33 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের যত পানি আছে এখানে ছড়ার পানিটা এসে ওইখানে স্টক হয়ে যায়। এই খালটা ইদানিং ভরাট হয়ে পানি যাতায়াত করতে পারতেছে না। তো আমরা ডিসি সাহেবের সাথে আমাদের আলাপ হয়েছে, আমাদের প্রশাসক সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে আলাপ হয়েছে, ইওনো সাহেবের সাথে আলাপ হয়েছে। তো ওনারা আসলে উদ্যোগ নিচ্ছেন, কিন্তু ওনাদের উদ্যোগের প্রসেসটা আরও সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই সময় সাপেক্ষের ব্যাপার হওয়ায় আমার বর্তমান বর্ষা সিজনে এখানে প্রায় হাজার হাজার একর জমি পানিতে তলিয়ে যাবে, কৃষি জমি পানিতে তলিয়ে যাবে এবং ফসল নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আমাদের সদর উপজেলার ইওনো মহোদয়ের সাথে কথা বলে এবং বিভিন্ন আমাদের প্রশাসকের সাথে কথা বলে আমি ওইটা নিজ উদ্যোগেই আপাতত ওই পানি যাওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছি, যাতে করে কৃষকদের ফসল বেঁচে যায় এবং এখানে বন্যার যে প্রাদুর্ভাব এটা থেকে যেন আমরা মুক্তি পাই। এজন্যই আসলে এইটা উদ্যোগটা নেওয়া। এটা সরকারিভাবে কিন্তু খনন হবে, আজ হোক কাল হোক সরকারিভাবে খনন হবে, কিন্তু এর ভিতরে অনেক ক্ষতি হয়ে যাবে। হাজার হাজার একরের ওই যে কৃষি জমি নষ্ট হয়ে যাবে, ওইটা নষ্ট যাতে না হয় এবং কৃষকরা যাতে ভোগান্তির শিকার না হয়, আমার ওই ওয়ার্ডটায় যেন বন্যা কবলিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, এজন্য আসলে এই উদ্যোগটা নেওয়া। 10 ফিটের মতো গভীর করার আমাদের ইচ্ছা। তারপরেও কিছু আনুষঙ্গিক জিনিস আছে, যেমন ওইখানে এক্সেলেটরটা আছে, ওইটা ওর ক্যাপাসিটি কতটুকু করতে পারে, এইটার উপরে বিবেচনা করে যতটুকু করা যায়। আপাতত হাজার খানিক ফুট হবে ওই যে আমরা খনন করার ইচ্ছা, দেখা যাক। আমরা আসলে জনগণের সাথেই, আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আর আমরা যদি জনগণের কথা যদি স্বার্থের ভিত্তিতে জনগণের কথা চিন্তা করি তাইলে তো আসলে আমরা জনপ্রতিনিধি হতে পারলাম না। হ্যাঁ, তো আমরা এখানে কোনো স্বার্থের উঠে এবং আমাদের কৃষকদের কথা বিবেচনা করে, এলাকার কথা বিবেচনা করে এইটাই আসলে উদ্যোগটা নেওয়া, ব্যক্তি উদ্যোগটা নেওয়া। এখানে কোনো স্বার্থ নেই, কোনো পাওয়ার বা ওই যে হারানোর কোনো কিছু নাই। এখানে শুধুই আমার জনকল্যাণমূলক একটা কাজের অংশ হিসাবে, মানব কল্যাণের অংশ হিসাবে আর কৃষকদের বাঁচানোর উদ্যোগেই আসলে এই উদ্যোগটা নেওয়া।